নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মিত্রাস গার্ডেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুব ভালো লিকুইড ফার্টিলাইজার সম্পর্কে। এটি আমাদের কিচেন ওয়েস্ট থেকে বের হয়, আমরা এগুলোকে না জেনেই ফেলে দিই। এটি হলো পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে আমরা খুব সহজেই একটি লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারি। এই লিকুইড ফার্টিলাইজারে আছে প্রচুর পরিমাণে পটাশ, যা গাছের ফুল ফল আনতে সাহায্য করে। আমরা রাসায়নিক পটাশ ব্যবহার না করে এই জৈব পটাশটি ব্যবহার করতে পারি গাছের জন্য। এটি কিভাবে তৈরি করব? এখন প্রশ্ন হলো, আমরা এই লিকুইড ফার্টিলাইজারটি কিভাবে তৈরি করব? খুব সহজ পদ্ধতিতে এটি তৈরি করা যায়। আমি একটি জলের বোতলে, এটা 1/2 লিটারের একটি বোতল, এখানে 3-4টি পেঁয়াজের খোসা ভরে নিয়েছি এবং সাথে জল মিশিয়ে 3 থেকে 4 দিন এটাকে রেখে দিয়েছিলাম। রোদে রাখবেন না, একটু শ্যাডো এরিয়াতে রাখবেন। আর রেখে দেওয়ার পর আমি এখানে 1/2 লিটারের মধ্যে কিছুটা জল মিশিয়ে নেব। আমার কিছু বেশি গাছেই দেব, তাই আমি পুরোটাই মিশিয়ে নেব। আপনারা চাইলে এখান থেকে অর্ধেক ব্যবহার করে আবার জল মিশিয়ে রেখে দিতে পারেন। চাইলে কিছুটা পেঁয়াজের খোসা আরও এর ভেতরে রেখে দেবেন। এবার দেখে নাও যাক আমি এইটি কিভাবে ইউজ করি। দেখুন, আমি এখানে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখন এই লিকুইড ফার্টিলাইজারটি এর সাথে মিশিয়ে নেব। আপনারা কোনো কৌটোতে ভিজালে পেঁয়াজের খোসাগুলো ছেঁকে ফেলে দেবেন। আমি যেহেতু বোতলে ভিজিয়েছি তাই পেঁয়াজের খোসাটা পড়ছে না। দেখুন, ভালো মতো এখন এটিকে মিশিয়ে নেব। আমি এটি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জবা গাছটিতে এই সারটি প্রয়োগ করব। এটি লণ্ঠন জবা গাছ। দেখুন, আজকে সেই পরিমাণ ফুল নেই, পুজো দেওয়া হয়েছে। এই দেখুন, তবু কুড়ি আছে, প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে গাছে, দেখতে পারেন কুড়িগুলো, মানে কন্টিনিউয়াসলি গাছটি ফুল দিচ্ছে। সার দিয়ে দিলাম। জবা গাছের জন্য এই খাদ্যটি খুবই ভালো, যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশ রয়েছে, তাই এই খাবারটি ব্যবহার করলে গাছে খুব সহজে ফুল আসবে। রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে মাটি খুব সহজেই নষ্ট হয়ে যায়। আমি পিটুনিয়া গাছেও অল্প অল্প এই তরল খাবারটি দিয়ে দেব। তাতে কোনো প্রবলেম হবে না, কারণ এটি সম্পূর্ণ জৈব খাদ্য। দেখুন, আমি ইনকা গাঁদা গাছগুলোতেও অল্প অল্প দিয়ে দিচ্ছি। এটি আমার সেই সালভিয়া গাছটি, এখানেও অল্প খাবার দিচ্ছি। দেখুন গাছটি কত ঝাঁকড়া হয়ে উঠছে। পরবর্তীতে আরও কী ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।